দেশে বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন হয়েছে। বরিশালে শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করলে সাংবাদিক সহ অন্তত 40 জন আহত হন। আটক করা হয়েছে 12 জনকে। এদিকে খুলনায় কর্মসূচি থেকে 20 জনের বেশি শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বরিশালে শিক্ষার্থীদের 2 দফা দাবি আদায়ের সমাবেশ কর্মসূচি পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সাংবাদিক সহ অন্তত 40 জন আহত হন। ঘটনাস্থল থেকে আটক করা হয় অন্তত 12 জনকে। সকালে নগরীর আদালত চত্বরে সড়ক অবরোধ করে তারা এই কর্মসূচি শুরু করলে পুলিশ তাদের সরে যেতে অনুরোধ করে। এক পর্যায়ে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করলেও কিছু শিক্ষার্থী সেখানে অবস্থান নেয়। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। আটকদের সংখ্যা পরে জানানো হবে বলে জানায় পুলিশ। এর আগে আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে টাউন হলের সামনে কর্মসূচি পালন করে সমাজতান্ত্রিক দল বাসদ। সেখানেও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। চট্টগ্রাম কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে আদালত ভবনের সামনে ক্যাম্পাস ও রাজপথে মার্চ ফর জাস্টিস পদযাত্রা কর্মসূচির জন্য জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত 2 শিক্ষার্থীকে আটক করলে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়। পরে আদালত ভবনেই অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে আইনজীবীরাও প্রতিবাদী বিভিন্ন স্লোগান দেন। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে উদ্ভূত পরিস্থিতির প্রতিবাদে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কিছু শিক্ষক। নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্যের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন হয়। এদিকে সিলেটে মহানগরের সুবিদবাজার এলাকায় শিক্ষার্থী ও পুলিশের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সুবিদবাজার এলাকায় পৌঁছলে সড়কে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ হয়। পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। অন্যদিকে দুপুরে খুলনার রয়্যাল মোড়ে কর্মসূচির ঘোষণা দিয়ে পালন করতে পারেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পুলিশ ও বিজিবির কড়া নিরাপত্তা বেষ্টনীর পাশাপাশি ছাত্রলীগের শক্ত অবস্থানের কারণে দাঁড়াতেই পারেনি আন্দোলনকারীরা। এ সময় 20 জনেরও বেশি শিক্ষার্থীকে আটক করে পুলিশ। বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি উপলক্ষে দুপুরে ঠাকুরগাঁওয়ের অপরাজেয় 71-এ জড়ো হয় শিক্ষার্থীরা। বিভিন্ন স্লোগানে তারা জেলা ও দায়রা জজ আদালতের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয় ও পরে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।